জেলা প্রাথমিক শিক্ষা পদক 2024-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা। তিনি দীর্ঘদিন ধরে সুনাম, সততা, যোগ্যতা ও দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখায় শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান পেয়েছেন তিনি। জানা যায়, প্রধান শিক্ষক হিসেবে শিউলি সুলতানা সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মান উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্লাস ও সহপাঠ্যক্রমিক শিক্ষামূলক অত্যন্ত সুনামের সাথে পালন করে আসছেন। ভালো ফলাফল, শিক্ষার মানের উন্নয়ন সহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রধান শিক্ষকের সৃজনশীল কর্মকাণ্ড ও গৃহীত পদক্ষেপ সব মহলে প্রশংসিত হয়েছে। এর ফলস্বরূপ তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2024-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, একাই আমার পক্ষে এই বড় প্রাপ্তি সম্ভব হতো না যদি সহকর্মীদের সহযোগিতা না পেতাম। এই প্রাপ্তির জন্য প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ। আমি এই প্রতিষ্ঠানে 2019 সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। তখন থেকেই আমি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিজেকে জড়িয়ে রেখেছি। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 400 শিক্ষার্থী ও 11 জন শিক্ষক রয়েছেন। বিভাগ পর্যায়ে গিয়েছে এবং জেলা পর্যায়ে আমরা শ্রেষ্ঠ হয়েছি। আমাদের প্রধান শিক্ষক শ্রেষ্ঠ হয়েছে, তা নিয়ে আমরা অনেক গর্ববোধ করি। আমাদের স্কুল অনেক উন্নতি হয়েছে। আমরা টিফিনের সময় অনেক গল্পের বই, খেলাধুলা অনেক কিছুই পাই এবং যা বুঝি না টিচাররা অনেকভাবে বুঝিয়ে দেন। আমার মনে হয় এমন প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষকই বুঝিয়ে দেন না। আজ আমাদের প্রধান শিক্ষিকা যিনি শিউলি সুলতানা ম্যাডাম, তিনি জেলায় যে ফার্স্ট হয়েছেন, শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন, সেটি নিয়ে আমাদের খুব গর্ববোধ হচ্ছে। তারপর আমাদের শিক্ষকরা অনেক ভালো, তিনি আমাদেরকে যত্ন সহকারে পড়ান। কিছু আমরা যদি বুঝতে না পারি তাহলে তারা আমাদেরকে বুঝায় দেন সহজে। আর পড়ালেখার পাশাপাশি আমাদের অনেক কাজও করানো হয়, যেমন উপকরণ তৈরি, প্রজেক্ট তৈরি। এছাড়াও আমরা অনেক বিজ্ঞান মেলা গিয়ে ফার্স্ট হয়েছি। যেমন গত বছর 2023-এ ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত ইনোভেশনে আমরা ফার্স্ট হয়েছিলাম, আমাদের স্কুল ফার্স্ট হয়েছিল। এখানকার স্কুলের পরিবেশটা আমাকে ভালো লাগছে। এখানে আমার 2 ননদও পড়ে বার হয়েছে, আর লেখাপড়ার অনেক গ্রাহ্য দেয়, অনেক কেয়ারিং আছে। এই জন্য আমি আমার 2 সন্তানকেও স্কুলে দিয়েছি। আমি এই স্কুলের ছাত্রী ছিলাম যখন এই ম্যাডাম ছিল না, তখন কিন্তু এত উন্নয়ন ছিল না। তারপরে আমার ছেলেকেও আমি স্কুলে দিচ্ছি, কারণ হচ্ছে স্কুলে আমি পড়ছি, আমার ছেলেও পড়বে। এখন আমাদের এই স্কুলে প্রধান শিক্ষিকা শিউলি ম্যাডাম আসে, আরও উন্নত হয়েছে এবং উনি আরও উন্নত করার চেষ্টা করতেছে, ভবিষ্যতে আরও উন্নয়ন পর্যায়ে যাবে। তাই এখন আমাদের সময় ডায়েরি ছিল না, কিন্তু এখন আমাদের সন্তানরা ডায়েরিতে পড়াশোনা করতেছে, ডায়েরিতে প্রতিটা সাবজেক্টের পড়া লিখে দিচ্ছে। তারপরে ড্রেস, প্রতিটা বাচ্চা কাচ্চা ড্রেস পরে আসে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে। তারপরে স্কুলের পজিশনটা অনেক সুন্দর, সব দিক থেকে সবাই পড়তে আগ্রহী। অন্য প্রাইমারি স্কুলে যতটা স্মার্ট হয়নি, আমার মনে হয় আমাদের এই সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়টা অনেক স্মার্টে চলে আসছে। আমাদের প্রধান শিক্ষিকা অনেক ভালো, অনেক নম্র এবং সবাইকে সুন্দরভাবে পরিচালনা করতেছে। আমি খুশি, আন্তরিকভাবে আমাদের স্কুলের সবাই খুশি। কারণ 1973 সালে সারা বাংলাদেশে একসাথে যে প্রাথমিক বিদ্যালয়গুলো একই অধ্যাদেশে চলে আসে, জাতীয়করণ, তখন যে কিন্তু আমাদের এটা সরকারিভাবেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে চলে যায়। তখন থেকেই আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে। আর স্কুলটুকু অতীতে অনেক ঐতিহ্যবাহী একটি স্কুল ছিল। এই স্কুল থেকে আপনার সেনাবাহিনী থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় সচিব পর্যায়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যে সেখানে তারা নেই। কিন্তু গত কয়েক বছর যখন আসলে এই যে কিন্ডারগার্টেনের একটা প্রচলন চলে আসলো, তখন কিন্তু সৈয়দপুরের অন্যান্য প্রাইমারি স্কুলের মতো এই জায়গায়ও কিন্তু একটা শিক্ষার্থী একটা সংকট বা এমন কিছু একটা তৈরি হয়ে যায়। তো সেই মুহূর্তে আসলে এই স্কুলে আমি তখন এখানে বদলি হয়ে আসি। 2019 সালে আমি এখানে বদলি হয়ে আসি। আসার পরে এখানে স্কুলের শিক্ষার্থী অনেক কম হয়ে গিয়েছিল, ড্রপ আউটটা বেশি ছিল।
তারা কিন্ডারগার্টেন মুখী হয়ে গিয়েছিল। আপনারা জানেন হয়তো যে আমাদের এখানে আমার স্কুলের ক্যাচমেন্টে 5টি বড় বড় কিন্তু কিন্ডারগার্টেন স্কুল আছে। তো তাদের সাথে পাল্লা দিয়ে একটা সরকারি স্কুলে কেন সন্তানকে পড়াবে? আমি যখন আসলাম, আসার পরে স্কুলের এই অবস্থাটুকু, তারপরে ওই যে বাউন্ডারিটুকু আপনার ছিল না, মেন গেট ছিল না, সারাদিন এখানে বহিরাগতরা আড্ডা দিত। দেখা যাচ্ছে যে স্কুলের শিক্ষার্থী বা ছাড়া তাদের ভয়ে কেউ কথা বলতে পারতো না, এরকম একটা পরিবেশ। তো তখন থেকে আমার মাথায় কিন্তু একটা চিন্তা চলে আসে যে না, একটা ঐতিহ্যবাহী স্কুল, সেই ঐতিহ্যবাহী স্কুলে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিচিতদের মধ্যে অনেকে এখানকার প্রাক্তন স্কুল, তারাও কিন্তু আমাকে তখন জানালো যে তুমি এখানে আসছো, দেখো আমাদের স্কুলটাকে সেই পর্যায়ে আবার নিয়ে যেতে পারো কিনা। তো মূলত সবার এই দাবির প্রেক্ষিতে আমি প্রথমেই শুরু করলাম যে এই এলাকার ক্যাচমেন্টের প্রত্যেকের বাড়িতে আমি তখন গিয়েছি, প্রত্যেকের বাড়িতে শিক্ষকদের সহ গিয়েছি, সহকারী শিক্ষকদের সহ আমি নিজে গিয়েছি। সন্ধ্যার পরেও দেখা গেছে যে গিয়েছি। গার্জেনদের কিছু কোশ্চেন ছিল যে আপনাদের স্কুলে পাঠাবো কেন, সরকারি স্কুলে পড়ালেখা হয় না, প্রথম একটা তাদের কথা ছিল। দ্বিতীয় কথা ছিল সরকারি স্কুলে আপনার হচ্ছে যে মানে বিভিন্ন পেশার, বিশেষ করে নিম্ন শ্রেণীর পেশা বলতে তারা যা বোঝায় সেই পেশার লোকজনও আছে। আমি আমার বাচ্চাকে একজন রিকশাওয়ালা বাচ্চার সাথে আমি বসাইতে চাই না, বা সেই পরিবেশটুকু তো নেই স্কুলের। তারপরে এবারে আরও এরকম আনুষঙ্গিক কিছু আছে। তা আমি তাদেরকে তখন বললাম যে ঠিক আছে, আপনাদের সবাইকে আমি স্কুলে বড় করে একটা সমাবেশ করলাম ক্যাচমেন্টের সব সুধীজনদের নিয়ে। 19 সালের আপনার অক্টোবর মাসেই আমি একটা বড় একটা সমাবেশ করলাম। মানে এই স্কুলের গার্জেন ছাড়াও পুরো কমিউনিটি এবং আশেপাশের যারা আছেন আমার পরিচিত কাউন্সিলর থেকে শুরু করে সবাইকেই এখানে ডাকলাম। ডাকার পরে ওনাদের কাছ থেকে শুনলাম আগে তাদের কি চাহিদা, তাদের কি চাওয়া। তো দেখা যাচ্ছে প্রথম আসলো পড়ালেখার ব্যাপার। আমি বললাম যে ওই ব্যাপারটুকুতে যদি আমি দেখি, হ্যাঁ, তো বলছে যে আপনি যদি ওই ব্যাপারটুকুতে দেখেন তাহলে তো হবে না, পরিবেশ লাগবে। সরকারি স্কুলের স্কুল ড্রেসটা, মানে তাদের কথা ছিল যে স্কুল ড্রেস দেখলেই বোঝা যায় এটা সরকারি স্কুলের বাচ্চা। তা আমি বললাম আচ্ছা, স্কুল ড্রেস যদি উন্নত করা হয়, তখন বলছে পরিবেশটা আপনি কিভাবে ফেরাবেন, এখানে যেভাবে আড্ডা, যেভাবে এখানে বসে আমরা বাচ্চাদের এখানে দিয়ে তো সে পাবো না। আমি বললাম যদি সেই পরিবেশটা ফিরিয়ে আনি, তো বলছে আপনি যদি ফিরে আনেন, তা বললাম আমি 3 মাসের মধ্যে ফিরে আনবো, সামনে জানুয়ারি থেকে আপনাদের সন্তানকে দিবেন আমাদের স্কুলে। আমি বললাম যে 2টা মাস দিয়ে দেখেন, যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা নিয়ে যাবেন আপনাদের সন্তানদের, আমি দ্বিতীয়বার আপনাদের কাছে যাব না। মূলত এই কথাতেই তারা হচ্ছেন যে বললো যে ঠিক আছে ম্যাডাম। তারপরে আমি শিক্ষকদের নিয়ে শিক্ষকদের সাথে বসলাম, তাদের সাথে বললাম যে তাদের চাওয়া পাওয়াগুলো কি আছে, তাদের কি আছে, এবং তাদের যে সরকারের আমাদের যে নিয়মগুলো আছে যে সময় মতো স্কুলে আসা, হ্যাঁ, এই জিনিসটুকু ওনাদের অনুরোধ করলাম। তো ওনারা বললো যে ম্যাডাম আমরা তো সবসময় সেটা করে থাকি। আমি বললাম যে না, এটা আরেকটু আমরা সচেতন হই। তার মানে আজ যে আমি শ্রেষ্ঠ হেড টিচার হয়েছি, আমার এই অভিভাবক, তাদের শিক্ষার্থী, আমার কমিউনিটি এবং আমার শিক্ষক, তার সাথে আরও যারা সুধীজন, তারা যদি সহযোগিতা না করত, আমার এই শ্রেষ্ঠত্বের এত দূর রাস্তাটুকু, এত চ্যালেঞ্জ মোকাবেলা করা এসে কিছুতে সম্ভব ছিল না। সমস্ত অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের টিম সাবঅর্ডিনেটের জন্য। টিম সাবঅর্ডিনেট আসলে একটা টিম ছাড়া একা কখনোই কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আর আমরা নিত্য নতুন বাচ্চারা ক্লাসে একটা শুরুতে ছবি দিয়ে একটা আমরা পাঠদান, এটা আমরা কখনোই করি না। যেটা আমরা করি বাচ্চা অনুযায়ী, গ্রুপ অনুযায়ী, দলগত কাজ, একক কাজ, গ্রুপগত কাজগুলোতে আমরা বেশি উৎসাহিত করি। আমার কাছ থেকে শিক্ষার্থী হয়তো কোনো কারণে ইতস্তত বোধ করতে পারে, যেটাকে পিয়ার রিডিং বলে, ঠিক আছে, সতীর্থ শিক্ষা। সেই জিনিসগুলোকে দেখা যাচ্ছে তার বন্ধুর কাছে সে মন খুলে বলতে পারছে যে আমি এটা বুঝতে পারছি না। তো আমার কাছে সে ভয়ে এমন ভঙ্গি করছে, সে পড়া পাচ্ছে কিন্তু পারছে না। তো ওই যে সতীর্থ পাঠক তৈরি,
এই জিনিসগুলোকে আমরা খুব বেশি কাজে লাগাই। এবং আমার স্কুলের কোনো কেনা শিক্ষা উপকরণ পাবেন না, সব শিক্ষার্থীদের তৈরি। দেখেন নবীর নাম দিয়ে এই যে এইভাবে ওরা কিন্তু তৈরি করেছে। প্লাস্টিকের ফেলনা বোতল, সেখান থেকে কিন্তু তারা ফুলের টব তৈরি করে এনে স্কুলটা সাজাচ্ছে। পুরো ক্লাসরুম আমাদের, কোথাও আপনি কেনা উপকরণ পাবেন না, কেনার ডেকোরেশন পাবেন না, সব শিক্ষার্থীর দিয়ে। তাহলে তাদের কাছে আনন্দময় একটা জিনিস। আমি আপনাদের ক্লাস 1-এ যাওয়ার আহ্বান করব। সেখানে দিনটুকুই আপনার শুরু হয় আনন্দ দিয়ে। কি তারা তারিখ কিভাবে শিখবে, আরবি দেয়া আছে, বাংলা দেয়া আছে, ইংরেজি দেয়া আছে, তার সাথে দেয়া আছে আজকের দিনে কার কার জন্মদিন, তার নামটুকু ওখানে ছোট্ট করে ম্যাডাম লিখে, শিশু আর 1-এ ম্যাডামরা লিখে দেয়, 2 থেকে তারা নিজেরা লেখে, 5-এ ওই জিনিসটুকুই তারা ইংরেজিতে শেখে। চেষ্টা করে যাচ্ছি এইভাবে নিত্য নতুন ধারণা, নিত্য নতুন কাজগুলো। আর শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে আমি অন্যান্যদের ক্ষেত্রে যেটা বলবো, আমাদের সৈয়দপুরের মোটামুটি সব স্কুলই কিন্তু অনেক ভালো। দেখা যাচ্ছে আমরা কিন্তু একে অপরের সাথে একটা প্রতিযোগিতায় থাকি, কিন্তু আপনার শ্রেষ্ঠত্বের এই ক্যাটাগরিতে যেতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে। তো এটা সবার উদ্দেশ্যে বলবো যে আমরা কাজ করি, কাজের যে একটা অনুপ্রেরণামূলক মূল্যায়ন, সেগুলো করতে গেলে অবশ্যই সরকার, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্ধারিত ফরম্যাট আছে, সেই ফরম্যাট ধরে ধরে আপনি যদি কাজ করেন, আপনার স্কুলের ফাইলপত্র, শিক্ষার্থী থেকে শুরু করে সমস্ত ডেভেলপ হয়ে যাবে। এবং আমার মনে হয় যে তখন যে মানে কম্পিটিশনটুকু, যে আমাদের কাছে আর কেউ তখন থাকবে না। এইটুকু যদি সবাই আমরা যে কাজটুকু করি, সেই কাজগুলোর যদি ডকুমেন্ট রাখি, সেই কাজগুলোকেই আমরা যদি হাইলাইট করি, তাহলে অবশ্যই আমি মনে করি প্রতিটা বছরই আমাদের সৈয়দপুর এই অর্জনগুলো সবসময় নিয়ে আসবে। এর সাথে যে জিনিসটুকু আমার চাওয়া, যে শ্রেষ্ঠ হেড টিচার আসলাম, এটা কিন্তু আসলে আমার পাবলিসিটি না, আমি বিজ্ঞাপনের ভাষায় বলবো প্রচারেই প্রসার। এটা সাবঅর্ডিনেটেড প্রচার হলো। কোন স্কুলের হেড টিচার, আমার নাম কিন্তু কোথাও নেই, যে অফিসিয়ালি যে জায়গায় চিঠিগুলো আছে কোনো জায়গায় কিন্তু শিউলি সুলতানা নামটুকু নেই, সব জায়গায় আছে প্রধান শিক্ষক সাবঅর্ডিনেট কলোনি, সাবঅর্ডিনেটের প্রধান শিক্ষক। স্কুলটা আমার প্রচার পেল, হ্যাঁ স্কুলে কাজ হচ্ছে, আমার কমিউনিটি জানতো, আমার কর্মকর্তারা জানতো, জেলা জানছে। আল্লাহর রহমতে যদি বিভাগেও আমি পরীক্ষা দিয়ে আসলাম, জানি না, কিন্তু বিভাগেও দেখা যাচ্ছে যে সবার একটা দৃষ্টি ছিল যে শ্রেষ্ঠ হেড টিচার আসছেন। তো সেখানে যে আমি যেটা দেখেছি, শ্রেষ্ঠ স্কুলগুলো, আমাদের সৈয়দপুরের একটা স্কুলও কিন্তু এবারে শ্রেষ্ঠে গিয়েছে, বানিয়াপাড়া। তো উনি কিন্তু 18 বছর ধরে, ইলিয়াস ভাই ওই স্কুলে 18 বছর ধরে কাজ করে যাচ্ছেন। তো শ্রেষ্ঠ স্কুল হতে গেলে কিছু অবকাঠামোগত উন্নয়নটুকু লাগে। আমি মনে করি 80 ভাগ শ্রেষ্ঠ স্কুলের অর্জন করে ফেলেছি, 20 ভাগ অবকাঠামোগত কিছু একটু সমস্যায় আছি। আল্লাহর রহমতে সেগুলো কাটিয়ে উঠতে পারলে আগামী 2 বছরে আমার টার্গেট যে আমাদের স্কুলকেও আমরা শ্রেষ্ঠ স্কুলের মধ্যে, যেন বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলের মধ্যে নিয়ে যেতে পারি। সৈয়দপুর উপজেলায় এবছর প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে সাবঅর্ডিনেট কলোনির প্রধান শিক্ষিকা জনাব শিউলি সুলতানা, উনি উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা করে প্রথম হয়েছিলেন। জেলা পর্যায়ে উনি প্রতিযোগিতা করে উনি প্রথম হয়েছেন। আমরা আশা করি যে উনি বিভাগীয় পর্যায়েও উনি প্রতিযোগিতা করে এবার ওখানেও প্রথম হবেন। সেই দক্ষতা, মেধা, মনন এবং তার বিদ্যালয়ের যে কার্যক্রম সেগুলো আছে।